নানা অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগে কয়েকদিন ধরেই আলোচনায় শরীয়তপুর সদর হাসপাতাল। এবার সেখানে চিকিৎসকের অবহেলায় এক নবজাতকের মৃত্যুর ঘটনা সামনে এসেছে। বুধবার 11 মার্চ সকালে চিকিৎসাধীন অবস্থায় এক নবজাতকের মৃত্যু হলে ভুক্তভোগী পরিবার জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসকের বিরুদ্ধে গুরুতর অবহেলার অভিযোগ তুলেছেন। পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার ভোর 4টার দিকে শহরের হাজী শরীয়তুল্লাহ ক্লিনিকে নর্মাল ডেলিভারির মাধ্যমে নড়িয়া উপজেলার বিজারি এলাকার বাসিন্দা সোহেল খা ও জান্নাত দম্পতির এক ছেলে সন্তান জন্ম নেয়। তবে জন্মের পরপরই নবজাতকের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়লে সকাল 6টার দিকে তাকে শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে হাসপাতালে ভর্তি করান। স্বজনদের অভিযোগ, ভর্তির পর নবজাতকের অবস্থা আরও খারাপের দিকে যেতে থাকলে তারা কয়েক দফা চিকিৎসককে ডাকতে যান, কিন্তু অন্তত 4বার ডাকলেও চিকিৎসক নবজাতককে দেখতে যাননি। তাদের দাবি, সময় মতো চিকিৎসা না পাওয়ায় সকাল 8টার দিকে নবজাতকটির মৃত্যু হয়। নবজাতকের স্বজনরা জানান, তারা বারবার চিকিৎসককে অনুরোধ করে শিশুটির অবস্থা দেখার জন্য বলেন, এমনকি প্রয়োজন হলে ঢাকায় নিয়ে যাওয়ার কথাও জানান, কিন্তু চিকিৎসক শুধু যাচ্ছি, একটু পরে যাচ্ছি বলে সময়ক্ষেপণ করেন। তাদের অভিযোগ, এই অবহেলার কারণেই নবজাতকটির মৃত্যু হয়েছে। স্বজনরা আরও অভিযোগ করেন, শিশুটির মৃত্যুর পর বিষয়টি নিয়ে প্রতিবাদ জানাতে গেলে হাসপাতালের কয়েকজন চিকিৎসক ও কর্মচারী তাদের সঙ্গে খারাপ আচরণ করেন। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক খন্দকার রাশেদ আহমেদ। তিনি বলেন, ওই সময় জরুরি বিভাগে অন্যান্য রোগীর চাপ থাকায় তিনি নবজাতকটিকে দেখতে যেতে পারেননি। তার দাবি, শিশুটির অবস্থা জন্মের পর থেকেই গুরুতর ছিল এবং তাকে অন্যত্র রেফার করার কথা বলা হয়েছিল। এ বিষয়ে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ঘটনাটি নিয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগত ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয়দের অভিযোগ, নানা অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে দীর্ঘদিন ধরেই সেবার মান নিয়ে প্রশ্নের মুখে রয়েছে শরীয়তপুর সদর হাসপাতাল। সর্বশেষ এ ঘটনাকে কেন্দ্র করে আবারও হাসপাতালের চিকিৎসা সেবা ও দায়িত্বশীলতা নিয়ে সমালোচনা শুরু হয়েছে।